তো বলছিলাম আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি আর টেন্ডারবাজি। জনগণ, আপনারা ব্যবসায়ীদের পক্ষ নিবেন, ব্যবসায়ীদেরকে বলবেন কোন চাঁদাবাজি চলবে না, কিন্তু তোমরাও সিন্ডিকেট করতে পারবে না। সন্ত্রাসী কিছু হারামজাদা সড়কে নেমে আমার শ্রমিক আর ড্রাইভারদেরকে মারাত্মক কষ্ট দেয়। যেন ওর বাবার জমিদারিটা ঢাকা শহর, একটা ট্রাক গেলে 300 টাকা দিতে হবে, একটা পিকআপ গেলে 150 টাকা দিতে হবে। মাঝে মধ্যে মন চায় মানুষকে বলে দিই গণপিটানি দিয়ে সন্ত্রাসীগুলোরে মেরে দাও, কিন্তু আইন তো হাতে তোলা যায় না। যায় এই যে বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবীগুলো উপদেষ্টা হয়েছে মেরুদণ্ডহীন অধিকাংশ। এই দেশ ঠিক করতে মিয়া সব কয় মাস লাগে? আপনি তো প্রযুক্তি ব্যবহার করতে পারেন, প্রযুক্তি ব্যবহার করে 700 পুলিশ যেটা না পারবে 70 জন পুলিশ তা পারবে। পারবে কি না? সেটার জন্য আপনাকে ডিসিশন নিতে হবে, পলিসি মেক করতে হবে, আইনকে প্রয়োগ করতে হবে। আমার দেশে এখন সংস্কারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, দেশের সবগুলো সেক্টর ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস। এখন সেক্টরগুলো ঠিক করলে হবে না, এই সেক্টরগুলো যারা চালাবে তাদের চরিত্রকে সংস্কার করতে হবে। এটা মানেন? সবাই কি চায়? সংস্কার। আমরাও তো চাই, কিন্তু সংস্কারের প্রপার পদ্ধতি কি? আপনি অর্থ মন্ত্রণালয়ের সংস্কার করবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার করবেন, আইন মন্ত্রণালয়ের সংস্কার করবেন, শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কার করবেন, সংস্কার করে সেট আপ চেঞ্জ করবেন। আবার যে মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি হবে না, চুরি চামেরি হবে না, তার গ্যারান্টি কি? ওই মন্ত্রণালয়গুলো যারা পরিচালনা করবে ওই মানুষগুলোকে চরিত্রবান হতে হবে, মুনাফিকি ছাড়তে হবে। এখন মুনাফিক মুক্ত সমাজ আর ইমানদার দিনদার নেতার নেতৃত্ব ছাড়া দেশ সংস্কার সম্ভব? আপনার তো সেট আপ চেঞ্জ করতেছেন, নীতি তো চেঞ্জ করতেছেন না। আপনার বাধ্যতামূলক করুন যে কেউ যদি আগামীতে সংস্কার কোনটা টেকসই সাস্টেইনেবল সংস্কার হচ্ছে এটাই, কোরআন সুন্নাহর আইনকে বলবৎ করতে হবে। আপনারা আইন করুন যে যদি কোনো রাজনৈতিক নেতা দুর্নীতি করে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে, সাংবিধানিকভাবে তাকে নিষিদ্ধ করা হবে, কোনোদিন সে আর রাজনীতি করতে পারবে না। এটা আসবে কোনোদিন সংস্কারে? কথা বলে না। বিগতকালে যারা চুরি করছে, আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করছে, ওরা তো জেলখানায় আছে, অনেকে জামাই আদরে আছে, এসি ডিসি সব আছে। কেন? 2 মাস পরতে সবগুলো লোক জামিনে বের হয়ে যাবে। কথা বলেন। তারপর আবার তারা রাজনীতি করবে, আবার চুরি চামারি দুর্নীতি হবে। যারা চলে গেছে তো গেছে, যারা আসবে তারা যে চুরি করবে না গ্যারান্টি কি? টেকসই সংস্কার হচ্ছে এটা যে যারাই চুরি করবে, পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দিতে হবে। কেউ আর চুরি করবে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, মানে চোর হোক আর চুন্নি হোক। আমি কি বলতে চাইছি বুঝেন নাই? চোর হোক আর চুন্নি হোক, হাত কেটে দাও। ভবিষ্যতে কেউ চুরি করবে? কথা বলে না। সংবিধানে এইরকম কনসেপ্ট থাকতে হবে, যদি কোনো নেতা বা রাজনীতিবিদকে দেখা যায় দেশের স্বার্থ বিক্রি করার জন্য বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে আতাত করেছে, মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে বাংলাদেশে কেউ আর গাদ্দারি করবে? হ্যাঁ, গাদ্দারি করবে? এখন কি নেতারা মাথা বিক্রি করে না? কথা বলেন।
16 বছরে যারা ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার করেছে, একতরফা ভারতকে ট্রানজিট দিয়েছে, ট্রান্সশিপমেন্ট দিয়েছে, আমার দেশের সম্পদ পাচার করেছে দিল্লিতে, তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ডের দাবি এই দেশের মানুষের। ভবিষ্যতে কেউ দালালি করবে না, ভিত্তি কি? তার জন্য তো কার্যকর আইন থাকতে হবে। ভারতের চ্যাপ্টার আমরা ছিঁড়ে ফেলছি, ঘোড়ার ডিমের ভারত আর কিচ্ছু করতে পারবে না। এখন আরেক গজব হচ্ছে পশ্চিমা গজব। এখন পশ্চিমাদের সাথে কেউ যদি আতাত করে, ওটাও তো গাদ্দার। তাহলে আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে স্বাধীন, অর্থাৎ প্রত্যেক দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু কারো সাথে আমাদের গোপন কোনো চুক্তি হবে না, ঠিক কিনা? আপনি বিদেশে যান, রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সেই দেশের পার্লামেন্ট জনগণের মত নেয়, আর আপনারা মত দেন 5 বছর পর পর। তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মত দিবেন কি করে? আমি তো মনে করি সংসদকে সংস্কার করা উচিত। সংসদে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে, সেখানে উন্মুক্ত জোন থাকবে। যে কোনো স্কলার, পণ্ডিত, যে কোনো ব্যক্তি সেখানে যে দেশের মানুষের সমস্যার সমাধানের কথা তুলে ধরবে। করেন, এরকম একটা সংসদ বানান। ঘোড়ার ডিমের সংস্কার করবেন, কাজের কাজ কিচ্ছু করবেন না, ঘুরে ফিরে কিচ্ছু হবে না, সেটআপ চেঞ্জ হবে, দেশের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশকে ঠিক করতে হলে রাজনীতি থেকে মুনাফিক নেতাদেরকে নির্বাসিত করতে হবে। মুনাফিকরাই বড় সমস্যা। মুনাফিক কয় প্রকার? কাফের মুনাফিক, আরেকটা আমাদের দেখুন তো কোনটা বেশি? খাসেক মুনাফিক। কয়টা খাসলো? 1 নাম্বার হচ্ছে আমানতদার বানালে নেতারা যখন শপথ বাক্য পাঠ করে না, এই শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তারা ঈমান আনে সংবিধানের উপর। বুঝে থাকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আনে কিসের উপর? আমরা ঈমান আনি, ওনারা এই শপথ বাক্য পাঠের মানে হচ্ছে তারা ঈমান আনে সংসদের উপর, সরকারের উপর, আর সংবিধানের উপর, আর দেশের উপর। যে আমি বাংলাদেশকে অকৃত্রিমভাবে বিশ্বাস করি, আমি সংবিধানকে রক্ষা করব অক্ষরে অক্ষরে, এবং আমি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না, বলে না? এই যে আপনাদের তারা নিজেরা আমানতদার নিজেদেরকে বানায়, তারপর শুরু হয় ক্ষমতায় যাওয়ার পর চুরিচামারি। তা আমানতদার বানানো হলে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে কিনা? মাইক পাইলেই তো বলবে জনগণ, বাপ মা আত্মীয় স্বজন সব ছাড়ছি আপনাদের জন্য, আপনাদের সেবা করতে করতে আমার ঘুম হারাম হয়ে গেছে। জনসেবা করে না পেট সেবা? কথা বলে মিথ্যা বলে। 3 নাম্বার হচ্ছে ওয়াইদা আহাদা গাদার। আহাদা ইউআহিদু, মুআহাদা হচ্ছে 2 দিক থেকে চুক্তি, পারস্পরিক 2 দিক থেকে চুক্তি। অর্থাৎ আপনাদেরকে তারা ওয়াদা দেয় এই করব, আপনারা ওয়াদা দেন তাইলে আপনাকে ভোট দিব, চুক্তি হয় না? আপনাদেরকে কি না বলে তারা, ভাই সব একবার আমারে পাশ করায় দেখেন, ব্রিজ করব, কালভার্ট করব, মাছ দিয়ে পুকুরগুলো ভরে দিব, ধান দিয়ে গোলা, আর আসুন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কাফের মুনাফিক। তাইফ যাওয়ার পর ক্লান্তি এবং অবসাদ নিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহাতে ঘুমায় গেছেন। এই সুযোগে মুনাফিকটা হযরত যায়েদের হাত পা বেঁধে ফেলছে। চোখ খুলে হযরত যায়েদ দেখেন তার সামনে তরবারি। হযরত যায়েদ বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী? বলে, না আমি তো কখনোই মুসলমান ছিলাম না, আমি ওই যে তোমরা মুনাফিক বলো না, আমি হইলাম সেই মুনাফিক। বলো কি? কয়, হ্যাঁ আমি কখনো মুসলমান হইনি। যায়েদ বললেন, ঠিক আছে ভাই, মুনাফিক তুমি মুনাফিক থাকো, তো আমারে মারবা কেন? একটা কারণ বলবো। মুনাফিক বলল, লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে স্নেহ করেন,
আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখি, তোমারে হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবে, আর আমার কোনো স্বার্থ নাই। মনে রেখো মুসলমান, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর যেই জনপদে কাফেররা মুসলমানকে কষ্ট দিয়েছে, মুসলমানদের একটাই অপরাধ, তারা কেন মুসলমান হয়েছে? ঠিক কিনা বলেন? কাফের মুশরিক মুসলমানের সাথে দুশমনি করে, তাদের দুশমনিটা আমাদের সাথে নয়, তাদের দুশমনি আল্লাহ ও তার রাসূলের সাথেই। এই জন্য আমাদের বিরুদ্ধে পৃথিবীর সব কাফেররা এক দস্তরখানে বসে যায়। আজকে ইসরায়েলে কত নির্যাতন হচ্ছে ফিলিস্তিনের মুসলমানের উপর, কিন্তু ইসরায়েলের পক্ষে সব কাফেররা, অমুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে আছে না? ওরা আইওয়াশ করে, আইওয়াশ। মাঝে মধ্যে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে টুকটাক কিছু বলে, কিন্তু ইউরোপের কয়েকটা দেশ আর আমেরিকা যদি স্যাংশন দেয়, ইসরায়েল তো এমনি অচল, এটা দিবে না। কারণ মুসলমানের বিরুদ্ধে সব কাফের কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে কি? এক। অতএব মুসলমানদের যত নির্যাতন নিপীড়ন মুসলমানের উপর কাফেররা করে, এটার একটাই কারণ, তারা মুসলমান কেন? বুঝেন নাই ভাই? হযরত যায়েদ দেখছেন মৃত্যু ছাড়া তার আর কোনো গতি নাই, সাহায্যের কেউ নাই। তায়েফে পাহাড়ের গুহাতে তাফসীর কবির ইমাম রাজি লেখেন, হাদিস নকল করেন, যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার ভিতর থেকে খালি আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমারে সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় বিকট শব্দে ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, ও মুনাফিক যায়েদকে হত্যা করো না। হতচকিত হয়ে ভীত বিহবল সেই মুনাফিক তরবারি হাত থেকে পড়ে গেছে। এত জোরে আমারে ধমককে দিল, কেউ তো আমাদের দেখতেছে না। দ্বিতীয়বার আবার সে তরবারি নিছে হযরত যায়েদকে হত্যা করতে, এবার আসলো দ্বিতীয় ধমক আরো জোরে, আবার তরবারি রেখে দিছে। তৃতীয়বার আবার যখন উদ্যত হয়েছে হযরত যায়েদকে কতল করার জন্য, এবার আসলো আরো জোরে তৃতীয় ধমক। তরবারি রেখে মুনাফিকটা গুহার বাইরে যে দেখে একটা ঘোড়ার উপর সুদর্শন যুবক বসে আছে, চেহারা থেকে নূর চমকাচ্ছে, মাথায় সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে উদ্যত তরবারি। ঘোড়ার পিঠ থেকে সুদর্শন যুবকটা নেমে বাম হাতে মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার গর্দান কেটে দিল। সুদর্শন যুবকটি গুহার ভিতরে ঢুকার পরে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সুদর্শন যুবকটা যায়েদকে বুকের মধ্যে জড়ায় ধরায় কপালের মধ্যে চুমা দিল। যায়েদ বললেন, রে ভাই, বিপদের চরম মুহূর্তে তুমি বাঁচাতে আসলা, তুমি কে? সুদর্শন যুবকটি বলল, তুমি আমারে চেনো নাই, আমি মানুষ না, আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। হযরত যায়েদকে জিবরিল বললেন, বিপদের চরম মুহূর্তে তুমি আল্লাহকে যখন ডাক দিয়েছ আগিসনি ইয়া রহমান বলে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, তুমি আল্লাহকে ডাক দিছো, হে রহমান সাহায্য করো, আগিসনি ইয়া রহমান, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ আমারে ধমক দিয়া বললেন, জিবরিল আদরিক আব্দি, আমার হাবিবের স্নেহের সাহাবী আমারে ডাক দিছে, আর দেরি করিস না, যায়েদের সাহায্যের জন্য তুই তাইফে চলে যা। সুবহানাল্লাহ। হযরত জিবরিল বলেন, আমি দেখলাম সিদরাতুল মুনতাহা থেকে আস্তে আস্তে তোমাকে হত্যা করা হবে, প্রথম ধমক দিয়ে দিলাম সেখানে থেকেই। দ্বিতীয় ধমক যখন দিলাম তখন আমি প্রথম আকাশে, আর যখন তৃতীয় ধমক দিলাম তখন আমি তোমার কাছে তায়েফের জমিনে। সেজন্য বলি মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আল্লাহকে ডাক দিলে সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য পাইতেন।
নিরাশ হয় না মুসলমান। আমরাও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদি ঈমান আর ইয়াকিন ঠিক করে হালাল খেতে পারি, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, সাহায্য আসতে দেরি হবে না। আমার ভাইয়েরা, সমস্ত ইবাদত কবুলের জন্য, সমস্ত দোয়া কবুলের জন্য শর্ত কি? জোরে বলতে হবে। কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবেন, আপনি হারাম খাবেন, এক লোকমা হারাম খাবেন, 40 দিন দোয়া কবুল বন্ধ। কতদিন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, এগুলো এখন বেড়ে গেছে সমাজে। বাসওয়ালা, ট্রাক ড্রাইভার শান্তি পায় না, বিট দিতে 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 শেষ। আমি আসতেছি আপনাদের এখানে, কথা বলে না, ওই যাত্রাবাড়ি আগে জ্যাম, খুঁজে দেখলাম কিচ্ছু নাই ওখানে, বিট নাই, বিট কি নাই, সন্ত্রাসী কিছু হারামজাদা সড়কে নেমে আমার শ্রমিক আর ড্রাইভারদেরকে মারাত্মক কষ্ট দেয়। যেন ওর বাবার জমিদারিটা ঢাকা শহর, একটা ট্রাক গেলে 300 টাকা দিতে হবে, একটা পিকআপ গেলে 150 টাকা দিতে হবে। মাঝে মধ্যে মন চায় মানুষকে বলে দিই, গণপিটানি দিয়ে সন্ত্রাসীগুলোরে মেরে দাও, কিন্তু আইন তো হাতে তোলা যায় না। যায়। আফগানিস্তানে যখন ইমারত ইসলামিয়া কায়েম হয়েছে, অসভ্য মানুষগুলোকে তারা ঠিক করছে কি, লাঠি দিয়া না, হত্যা করতো না, পায়ে গুলি করে দিত, পায়ে সব ঠিক হয়ে গেছে। আর বাঙালির চরিত্র এত খারাপ হয়েছে, পরেরটা খাইতে খাইতে এত পর খাওয়া হয়েছে, হা করে থাকে কিভাবে টেন্ডারবাজি, সন্ত্রাসী, চুরি চামারি, দাগাবাজি, পরেরটা মেরে খাওয়া যায়, ফ্যাক্টরির জুট। আমার মনে হয় এগুলোরে গুলি করার দরকার নাই, জনগণের উচিত হচ্ছে এদেরকে গণপিটুনি দিয়া পুলিশের হাতে তুলে দেওয়া। আপনার কি আমার সাথে একমত? আরে ভাই, একটা ট্রাক ড্রাইভার চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আসতে যদি 3000 টাকা বিট দেয়, কত? তো সে জনগণ থেকেই তো ওইটা কেটে নিবে, কথা বলে না। যে ভাড়াটা 30,000 ওইটা নিবে 33,000, কথা বলে না। তো যে ব্যবসায়ী মাল আনলো সে আবার 3000 নিবে কোত্থেকে? কনজিউমার, ভোক্তাদের কাছ থেকে। এই যে সিন্ডিকেট, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় কেন? প্রশাসনকে তো তৃণমূল ঠিক করতে হবে। এখন সরকার ক্ষমতায় বসছে, ঢাকাকে কন্ট্রোল করার জন্য এখনো অত্যাধুনিক প্রযুক্তিকে তারা ব্যবহার করছে না। এখন কি মিয়া দুনিয়ায় ট্রাফিক পুলিশ দিয়া যানজট ছুটায়? সারা দুনিয়ার শহরগুলো হয়ে গেছে ওয়েল মোস্ট ডিজিটালাইজড। বিভিন্ন বুথ নিয়ে পুলিশ বসে থাকে, সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল করে। এখন পুরা ঢাকার যানজট মুক্ত করার জন্য 50টা অত্যাধুনিক ড্রোন যথেষ্ট। ড্রোনগুলো আকাশে উড়বে, কোথায় ট্রাফিক ঘুষ খাচ্ছে মনিটরিং সেলে খবর যাবে, কোথায় যে গাড়িগুলো আটকা আছে, গাড়িগুলো আটকায় কেন? বিট খাওয়ার জন্য। গাড়ি আটকায় কারা? আমি পুলিশকে দায়ী করব না, পুলিশের মধ্যে হাজারো পুলিশ আছে ভালো, যেগুলো খারাপ আছে শাস্তি হোক। একতরফা পুলিশকে দায়ী করা যায় না, বরং এই কিছু সন্ত্রাসী কৃত্রিম যানজট সৃষ্টি করে বিট নেয়, বিট। ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখে তাৎক্ষণিক মোবাইল ফোর্স দিয়ে তাকে যদি অ্যারেস্ট করে, ঢাকাতে চাঁদাবাজি থাকবে? যানজট, কথা বলে না। তো 50টা ড্রোন কিনতে কি লাগে? এই যে বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবীগুলো উপদেষ্টা হয়েছে মেরুদণ্ডহীন অধিকাংশ। এই দেশ ঠিক করতে মিয়া সব কয় মাস লাগে? আপনি তো প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রযুক্তি ব্যবহার করে 700 পুলিশ যেটা না পারবে, 70 জন পুলিশ তা পারবে। পারবে কি না? সেটার জন্য আপনাকে ডিসিশন নিতে হবে, পলিসি মেক করতে হবে, আইনকে প্রয়োগ করতে হবে। তো বলছিলাম, আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি আর টেন্ডারবাজি।
জনগণ, আপনারা ব্যবসায়ীদের পক্ষ নিবেন, ব্যবসায়ীদেরকে বলবেন কোন চাঁদাবাজি চলবে না, কিন্তু তোমরাও সিন্ডিকেট করতে পারবে না। এই চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা পেটে ঢুকবে, এক লোকমা 40 দিন দোয়া কবুল হবে না। কয় লোকমা দেখান তো, এক লোকমা না। আপনার তো বাঙালি 5 আঙ্গুলে কোদালের মতো খান, এই জন্য এটা দেখাইছেন 3 লোকমা। 3 আঙ্গুলে যেটা ধরে এটার নাম কি? লোকমা। 3 আঙ্গুলে ধরলে এটার নাম কি? এক লোকমা। 5 আঙ্গুলে ধরলে ওটা লোকমা না, ওটা আখজা। ওটা কি? আমার ভাইরা এবার আসেন, আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, বলেছেন পবিত্র। এখন একটু তাত্ত্বিক ব্যাখ্যায় চলে আসছি। ব্যাখ্যাটা নিতে পারবেন? পারবেন না কেন? আপনারা তো সব এডুকেটেড আলহামদুলিল্লাহ। পুস্তকলার মাঠের শ্রোতাদের কোয়ালিটি তো ভিন্ন। হ্যাঁ, পুস্তকলা মাঠের শ্রোতাদের কোয়ালিটি ভিন্ন। স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, এখানে কোনো কাটপিস নাই আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বুঝবেন না কেন? আল্লাহর নির্দেশ কিন্তু শুধু হালাল খাওয়া না, হালালান তাইয়্যিবা। এখন হালাল আর তৈয়বে পার্থক্য কি, এটা একটু বুঝবেন? বলবো? দেখুন, মুহাদ্দিসগণ বলেন ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল আর তৈয়বের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা হালাল জিনিস পবিত্র নাও, তৈয়ব নাও হইতে পারে, কিন্তু প্রত্যেক তৈয়ব জিনিস কি? হালাল। যেমন আপনার মুখের যে থুতুটা, এটা কি হালাল না হারাম? জোরে বলেন। হালাল। এখন যদি পিরিজে থুতু দিয়ে এক দলা বন্ধুরে বলেন দোষ একটু চাটবে সে? আপনি যদি বলেন সমস্যা কি, হালাল তো একটু চাট না, চাট একটু, হবে না। ওইটা হালাল হলো, তৈয়ব না। আল্লাহর নির্দেশ শুধু হালাল না, হালালান তৈয়ব। এখন প্রশ্ন হচ্ছে হালাল কোনটা, তৈয়ব কোনটা, এটা তো বুঝতে হবে। তৈয়ব হবার জন্য অবশ্যই শর্ত হচ্ছে হালাল হওয়া। আমি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাই দিচ্ছি, শুনবেন। একজন হচ্ছে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। তৈয়বার ব্যাখ্যায় তিনি বলেন হালালান তৈয়বা আই মুস্তালাজ্জা, অর্থাৎ শুধু হালাল খেলে হবে না, খাদ্যটা তৈয়ব হতে হবে। তৈয়ব মানে সুস্বাদু। তৈয়ব মানে, ইমামে কুরতুবী ব্যাখ্যা করেছেন হালালান তৈয়বা মানে হালালান তৈয়বা মানে মুকাউইলিল আবদান, স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক হতে হবে। সুবহানাল্লাহ। সব হালাল জিনিস কি স্বাস্থ্যসম্মত? আল্লাহর নির্দেশ শুধু হালাল না, হালালান তৈয়বা, খাদ্যটা সুস্বাদু হতে হবে, শক্তিবর্ধক হইতে হবে। হালালান তৈয়বার সবচেয়ে তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ। কোথায় পাবেন? তাফসীর রুহুল মাআনি। রুহুল, এটা ইমাম মাহমুদ আলুসির লেখা, 30 খণ্ড। কত খণ্ড? 30 খণ্ড। মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনিতে আয়াতের ব্যাখ্যায় লেখেন ওয়াকাল আল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ আল মুরাদু বিহি মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াতুল মুস্তাকিমাতু মিন মিজাজিস সহিহ। সুবহান। ইমাম শাফি কত সুন্দর ব্যাখ্যা করেছেন। মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াতুল মুস্তাকিমা মিন মিজাজিস সহিহ। কোন হালাল জিনিসকে যদি কোনো সুরুচি সম্পূর্ণ মানুষ, যার রুচি ঠিক, মেজাজ ঠিক, এইরকম মানুষ যদি বলে এটা পবিত্র, ওই জিনিসটা তৈয়ব বলে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। কথা বলে না। প্রথমে জিনিসটা কি হবে? হালাল। তারপর যদি সুরুচি সম্পন্ন কোনো মানুষ, মানসিকভাবে সুস্থ, সে যদি বলে এটা সুখাদ্য, ওইটা তৈয়ব বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তো শর্ত হচ্ছে সুরুচিকার। কাফের মুশরিকের রুচি কি সুরুচি না কুরুচি? আর কোন কাফের মুশরিকের মেজাজ সুস্থ না। কাফের মানে অসুস্থ মেজাজ। তাহলে সুরুচি আর ভালো মেজাজের জন্য ইমানদার হইতে হবে। তার মানে উম্মতে মুহাম্মাদির কোনো ইমানদার আলেম যদি কোনো হালালকে বলে তৈয়ব,
ওইটা তৈয়ব বলে গণ্য হবে, বলেন সুবহান। কাফেরদের মেজাজ কি ঠিক? একটা কথা বলি মনে রাখার মতো, সব পাগল কাফের না, কিন্তু সব কাফিরই পাগল। এটা বুঝছেন? জি না, আরেকবার শোনেন, সব পাগল কাফের না, কিন্তু সব কাফিরই পাগল। আবার বলছি, সব পাগল কাফের না, কিন্তু সব কাফিরই পাগল। এই জন্য যার ইমান নাই ওর মাথা ঠিক নাই, যার ইমান নাই ওর রুচি ঠিক নাই। এই জন্য কোনটা তৈয়ব, কোনটা না পাক, কোনটা পাক, এটা চিনার কোনো জ্ঞান তার। দেখেন অমুসলিমরা কি না খায়, কুত্তা, শুয়োর, কাকড়া টাকরা তো খায়। আপনারা জানেন, আমি একবার কোনো একটা স্মার্ট কান্ট্রিতেই, খুব সম্ভবত সিঙ্গাপুরে, শপিং মলে গেছি। এখন দেখি প্লাস্টিকের প্যাকেটে কতগুলো পোকামাকড়, শুকনা, ড্রাই। তা আমি ভাবলাম এই পোকাগুলো খায় কারা? তো ভাবছি এগুলো দিয়ে বোধহয় মাছ টাছ ধরে। খোঁজ নিয়ে দেখলাম না, এক এক প্যাকেটের দাম $300, $400। এগুলো জঙ্গলের জঙ্গলি পোকামাকড়, এগুলোরে শুকায়া ওই চাইনিজরা খায়। আমরা মাছ ড্রাই করে খাই, ওরা পোকামাকড় খায়। চাইনিজদের প্রিয় খাদ্য হচ্ছে একটা ডেজার্ট, ওটা বানরের মাথার মগজ দিয়া বানায়। ধনী যারা বৈদ্য ওরা তো অনেক কিছুই খায়, কিন্তু গরিব বৈদ্যরা কি খাবে? এই যে বার্মাতে জঙ্গলে যা আছে অখাদ্য কুখাদ্য সব খায়। এই জন্য বিজ্ঞানীরা দেখেছে পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল হচ্ছে বার্মাতে। কোথায়? বার্মায়। অখাদ্য কুখাদ্য খাইতে খাইতে ব্রেনের কন্ডিশন একদম গেছে। তাহলে আল্লাহর নির্দেশ কি শুধু হালাল খাওয়া না তৈয়ব? কুলু মিম্মা ফিল আরদে হালালান তৈয়বা। আমরা হালাল খাবো তো ইনশাল্লাহ? কথা বলে না। এখন আসেন, আমার আর 10 মিনিট কথা বলতেই হবে, উঠবেন না তো? দ্বিতীয় পর্বে সেটা হচ্ছে হালাল খাবারের জন্য হালাল খাওয়া ফরজ, সেজন্য হালাল কামাই করাও ফরজ। সুবহানাল্লাহ কইবেন না? আপনি কামাই করবেন হারাম, খেতে চাইবেন হালাল, এটা অরণ্যে রোদন সম্ভব? হালাল খেতে হালাল কামাই করা কি ফরজ। সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হলো হালাল কামাই করা। কারণ হালাল খাওয়া যেমন ফরজ, হালাল কামাই করাও ফরজ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঈমানদারগণ, জুমার দিন যখন আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন। জুমার দিন আজানের পর কেনা বেচা জায়েজ না না জায়েজ? আপনারা পুস্তকলা শ্যামপুরের অনেক ব্যবসায়ী আছেন, মন দিয়া শোনেন, জুমার দিন জুমার আজানের পরে কেনা বেচা হারাম। বাই এ ফাসেদ, বাই এ বাতিল না, বাই এ ফাসেদ, মাকরু তাহরিমা, মাকরু এ। আপনি এটা করেন না? কথা বলেন। আজানের পর দোকান খোলা, কেনা বেচা চলতেছে, কিনলেন হালাল, বেচলেন হালাল, সব ঠিক। শুধু আজান দেবার পরে কেনা বেচা করার কারণে আপনার কামাইটা কিছুটা হারাম হইল কিনা বলেন? কথা বলে না। তো জুমার দিন আজানের পর কেনা বেচা করবেন? কথা বলেন। কেনা বেচা করবেন? আল্লাহ বলেছেন ওয়াজারুল বাই', কেনা বেচা বন্ধ করো। তারপর আল্লাহ কি বলছেন? জুমা পড়ার পর আপনারা মাগরিব পর্যন্ত মসজিদে বসে তাসবিহ পড়বেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ তারপর বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার নামাজ যখন হয়ে যায়, জমিনে ছড়ায় পড়ো। যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও, যার দোকান আছে দোকানে যাও, যার ক্ষেত আছে ক্ষেত কামারে যাও, যার শিল্প আছে শিল্প প্রতিষ্ঠানে যাও। তার মানে ফরজ নামাজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। বলেন সুবহানাল্লাহ।
করবেন হালাল কামাই? হালাল কামাই করার সবচেয়ে উত্তম পদ্ধতি চারটা। কয়টা? এক, জিহাদের ময়দানে যে গনিমতের মাল হাসিল করা, এটা হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। কিন্তু আপনারা জিহাদ করবেন কেমনে মিয়া? তরবারিটাও তো হাতে নিতে পারবেন না। AK-47 কেমনে চালাবেন শিখছেন? কথা বলেন। ওইটা তো আপনাদের পক্ষে সম্ভব না। যখন দরকার হবে আল্লাহ সুযোগ করে দিবেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? হালাল কামাই করার দ্বিতীয় পদ্ধতি ব্যবসা, তৃতীয় পদ্ধতি চাকরি। আরেকটা পদ্ধতিতে হালাল খাওয়া যায়, ওটা হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা করে খাওয়া কি দরকার হইলে ভিক্ষা করে খাওয়া কি? এখন কি ভিক্ষা করে হালাল খাইবেন না চাকরি ব্যবসা করবেন? দেখেন, শরীয়তের একটা নিয়ম হচ্ছে মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও ফরজ। নামাজ পড়া কি? জোরে বলতে হবে। নামাজ পড়া কি? অজু করা কি? অজুর পানি খোঁজা কি? ফরজ। আপনি কোথাও গেছেন মরুভূমিতে কিংবা জঙ্গলে, পানি নাই, নামাজ পড়বেন, কি করবেন? না, তায়াম্মুম করার আগে 1 মাইল এলাকা পানি খুঁজতে হবে। কত? আপনি সুবিধা মতো মাটিতে থাপ্পড় 2টা দিয়া তায়াম্মুম করে নামাজে দাঁড়াবেন, তা হবে না। আপনাকে পানি খুঁজতে হবে 1 মাইল। কত? তাহলে নামাজ পড়া কি? অজু করা কি? অজুর পানি খোঁজা কি? হালাল খাওয়া কি? হালাল কামাই কি? করবেন? আল্লাহ কবুল করুক। আল্লাহ নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটা তোমরা খাও। এবার আমি একটা মাসালা বলে আমার নির্ধারিত বিষয় সমাপ্ত করতে যাচ্ছি ইনশাল্লাহ। বিড়ি সিগারেট খাওয়া কি? জোরে বলতে হবে। এটা রাখ। বিড়ি সিগারেট খাওয়া কি? আপনারা তো সবাই মুফতি হয়ে গেছেন। উলামায়ে আরবের মতে বিড়ি সিগারেট হারাম, মাকরু টাকরু না, হারাম। উলামায়ে হিন্দ, জনপুর ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ, তাদের মতে বিড়ি সিগারেট হোক্কা মাকরু তাহরিমা। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটাই, এটা মাকরুয়ে তাহরিমা কারিবুল হারাম। মাকরুয়ে তাহরিমা কারিবুল হারাম, ঠিক না? কথা বলে না। শুধু বাংলাদেশে 2টা বিভাগ, সিলেট আর চট্টগ্রাম। ওখানে কিছু মৌলবী সাহেব মনে করে সিগারেট খাওয়া মুবাহ, জায়েজ। ওনারা নিজেরাও টানে, মেহমানগুলো পিরিজে আপ্যায়ন করে, নেন একটু টান দেন। নওয়াজুবিল্লাহ বলবেন না? আপনি বলতে পারবেন ভালো, তবে আমাকে কোনোদিন দেয় নাই, এই সাহসটা করে নাই। কথা শুনতেছেন? সম্মানিত সুধী, তো বলছিলাম বিড়ি সিগারেট হালাল কি হারাম ওটা পরের বিতর্ক। আমার কথা, বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য? আল্লাহর নির্দেশ শুধু হালাল খাওয়া না সুখাদ্য খাওয়া, স্বাস্থ্যসম্মত, শক্তিবর্ধক। কিন্তু বিড়ি সিগারেটটা স্বাস্থ্যসম্মত না অস্বাস্থ্য সম্মত? সুখাদ্য না কুখাদ্য? শক্তিবর্ধক না শক্তি ধ্বংসকারী? তো এমনি তো বোঝা যায় হালাল হারাম জানার দরকার নাই, এটা তৈয়ব না, ঠিক না? এবার আসেন, এটা যে শুধু কুখাদ্য তা না, এটা হারামও। তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাআজ্জি মিম্মা ইয়াতাআজ্জি মিনহু ইবনু আদম। বনি আদম যেই জিনিসে কষ্ট পায়, আল্লাহর ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট টানলে পাশের মুসলমানের কষ্ট হয় কিনা বলেন? ফেরেশতার কষ্ট হয় কিনা? ফেরেশতাকে কষ্ট দেওয়া জায়েজ না না জায়েজ? চেইন স্মোকার, নিয়মিত যারা বিড়ি সিগারেট খায়, ওদের মুখ থেকে আমি দেখছি ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের গন্ধ আর চকলেট মিলে আর উদ্ভট গন্ধ হয়। এটা একটা কারণ যে ফেরেশতা কষ্ট পায়। আবার মুসলমানকে কষ্ট দেওয়া কি জায়েজ না না জায়েজ?
তো যে বিড়ি সিগারেট খাচ্ছে কষ্ট তো সে করতেছে না, আরেকজনকে দিচ্ছে। 2, আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আত্মহত্যা করা কি? জোরে বলতে হবে। এখন যে সিগারেট খায় নিয়মিত সে তো ধীরে ধীরে আত্মহত্যার দিকে যায়, কথা বলে না। নিজের ক্ষতি নিজে করা কি হারাম। বিজ্ঞানীরা দেখেছে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন আছে তা যদি একটা গ্লাসে ভিজায় কেউ খায় তাৎক্ষণিক তার মৃত্যু হবে। কয়টা কারণ পেলেন হারামের? কথা বলেন। 3, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী কি? শয়তানের ভাই। তো এই যে মুবাজ্জির, সিগারেটের চেয়ে বড় অপচয় আছে? আপনি টাকাগুলো দিয়ে আগুনে পুড়তেছেন, টাকা দিয়ে জিনিস কিনলেন, আগুনে পুড়তেছেন। যে লোকটা ভ্যানসন সিগারেট খায় এমন লোক আছে ডেলি 1 প্যাকেট ভ্যানসন লাগে। 1 প্যাকেটের দাম কত? হ্যাঁ, খাও খাও, 1 প্যাকেট 300 না? 300। এখন যে ডেলি 1 প্যাকেট খায় ওর তো মাসে 10,000 টাকা ভ্যানসন লাগে। এই 10,000 টাকায় 1 পয়সার উপকার তার হয়? 10,000 টাকা সে কি করলো? কয়টা কারণ পেলেন? 4 নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের মুখে আগুন জ্বলবে সব সময়। যারা সিগারেট খায় ওদের মুখেও কি জ্বলে? তাশাব্বুহ বিআহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়। এই কারণে কমসে কম বলতেই হয় বিড়ি সিগারেট মাকরু তাহরিমা। খাবেন? আজকের থেকে আর খাবেন না, রাজি আছেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু এই 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 বসো বসো বসো। এতক্ষণ ওয়াজ শুনছে, এখন মুনাজাত করবে না। ভাবসাব যেন আউলিয়ায়ে কেরাম, মুনাজাত লাগবে না। সম্মানিত সুধী, তোমরা সামনে তাকায় বসো, একদম সামনে, ওদিক যাও, অনেক দূরে যাও, ওদিক তাকায় বসো, জনগণের দিকে না। ভাই সব, একটা কথা, কিছু কথা আমি বলে যাই আপনাদেরকে। নির্ধারিত আলোচনা তো হয়ে গেছে, তো সবসময় আমি আমার সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলি, বলি না? ঠিকটা ঠিক মতো কইলা না, আজকেও বলছি, একটু দূরে বসে। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলেন। কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। আমার একটা কথা মনে রাখবেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। দেখেন, কাফের মুশরিকদের একটা নীতি আছে, বলে দেই। ওরা বলে টেক চান্স ফর চেঞ্জ, পরিবর্তনের জন্য সুযোগ নাও। এখন আমরা বাংলাদেশে সব ব্যস্ত রাষ্ট্র নিয়ে, কি নিয়ে? কাফের মুশরিক কিন্তু চান্স নেবার চেষ্টা করবে। কি নিবে? ওদের নীতি হচ্ছে টেক চান্স ফর চেঞ্জ। এখন আমরা সব ব্যস্ত না? সব রাজনৈতিক দল নির্বাচনী মাঠ গোছাচ্ছে, সবাই ব্যস্ত রাষ্ট্র নিয়ে। এখন কিন্তু বেঈমানরা চান্স নিতে পারে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। তা আমাদের সূত্র হচ্ছে আমরা আমাদের চান্স হাতে নিয়ে আমাদের কাজ আদায় করে ফেলব, ঠিক না? সেজন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। অমুসলিমদের নীতি হচ্ছে আমাদেরকে আমাদের কাজে ব্যস্ত রেখে তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করে। এটা জানেন তো আপনারা? আমি একটা কথা বলে যাই ভাই, কে কওমি, কে আলিয়া, কে গোল টুপি, কে লম্বা টুপি, যার যার মাসলাক তার তার কাছে থাক। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব।
আমাদের মৌলিক দাবিগুলো আদায় করতে আমরা এক হব। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের মৌলিক দাবি একটা আদায় হয়েছে? কথা বলেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা চেয়ে আসতেছি 50 বছর যাবৎ, আইন পাশ হয়েছে? কথা বলেন। কাদিয়ানিরা কাফের, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবি করে আসতেছে মুসলমান 50 বছর হয়ে গেছে, এই দাবি কেউ মানছে? কথা বলেন। আমরা এই দেশে শরিয়া আইন চাই, আমরা করতে পারছি? কেন পারি না? আমরা এক হইতে পারি না। অতএব 3টা স্বার্থে আমাদের এক হইতে হবে। ইসলামের সমান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? ওদিক তাকায়। রবি ঠাকুর কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায়, লম্বা, কেউ কালো লাগায়, তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে কেউ মুসলমান হবে? অমুসলিম। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলছে। কত? 100 সেন্টার বাংলাদেশে করে ফেলছে। এবং সবচেয়ে অবাক হবেন, বাংলাদেশে যখন হিন্দুদের সমস্যা চলতেছিল, সবার দৃষ্টি যখন হিন্দুদের দিকে, সেই সুযোগে কাদিয়ানিরা বাংলাদেশে 3টা জায়গায় নতুন আস্তানা করেছে। কত দুঃখজনক কথা। আরে ভাই, হিন্দুরাও তো আছে বাংলাদেশে, আছে না? খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, কি পরিচয় আছে? অমুসলিম পরিচয়। কাদিয়ানিরও থাকতে হবে, কাদিয়ানিদেরকেও থাকতে হবে কি? অমুসলিম পরিচয়। আমাদের এই সহজ কথাটা রাজনীতিবিদরা বুঝে না, নেতারা। আপনার কি তাই বুঝেন না? এগুলো হচ্ছে কাদিয়ানিদের পয়সা খায়া, বুঝেও না বুঝার ভান করে আছে। 100 সেন্টার করে ফেলেছে তারা। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো আহমদিয়া জামাত, কখনো আহমদি সম্প্রদায়, কখনো আহমদিয়া সম্প্রদায়, কখনো আহমদি মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়।
আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। আমার ভাইরা, আরেকটা তথ্য দিব, শুনবেন। আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধান বদলানো হোক। আপনারা চান? কেন? আমি কেন চাই? অন্যদের চাওয়া আর আমার চাওয়ার মধ্যে পার্থক্য আছে। এই সংবিধানটা রচনা করেছিল ডক্টর কামাল, বিশেষ করে, বুঝলেন তো। বাংলাদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে যত আন্দোলন আমরা করেছি, কাদিয়ানীদের পক্ষে মামলা পরিচালনা করছে ডক্টর কামালের মেয়ে কে? আর ডক্টর কামাল নিজেই স্বীকার করেছিল যে সংবিধান লেখার সময় তো এমনভাবে লিখে দিছি যেন সরকারের পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব না হয়। অতএব এইরকম অভিশপ্ত সংবিধান অবশ্যই বদলানো দরকার। একদিকে বলে সংবিধানের কথা, আরেকদিকে বলে গণতন্ত্র। তো গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? না, গণতন্ত্রের মূল কনসেপ্ট কি শোনেন। দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক মানুষ যা চায় রাষ্ট্র তা করতে বাধ্য। এই দেশে যত আছে, জনপুর, ফুরফুরা, শর্ষিনা, কওমি আলিয়া, হেফাজত, জামাত, মজলিস, চরমনাই, সকল দলের মুসলমানের একটাই দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তা তোমরা তোমাদের সংবিধানও তো মানো না, গণতন্ত্র মানো না, তালিবালি চলবে না। এই দেশের মানুষ যেভাবেই হোক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাজপথে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না? যে তাহরিকে খাতমের উপর ডাক দেয়, জানমাল দিয়ে উপস্থিত হবেন। কারা কারা হাত তুলে দেখা। আমার ভাইরা, বলো বলো বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমার নেতা, তোমার নেতা, সমস্ত নবীদের নেতা, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোরআন এনেছেন। এই জন্যই তো আমরা দামি। কথা বলে না, না বাঙালি হইয়া দামি হয়েছি, মুসলমান হইয়া দামি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আর একটা কথা বলি, এই কথাগুলো শোনেন তো, আমল করেন না। আপনাদের মধ্যে আমলের মানার শোনার চেষ্টা বেশি, করার চেষ্টা মোটেও নাই। অভিশপ্ত এই যে বাংলাদেশে অভিশপ্ত কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ আর প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। এটা হচ্ছে ইসাই তরিকা, খ্রিস্টানদের। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়। এদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে তারা পূর্ব তিমুরের মতো আলাদা করবে। ওদের পুরো নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। 1975 সালে বাংলাদেশে তারা ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। আপনারা কি একটা তথ্য জানেন? কয়েক সপ্তাহ পর দেখবেন আরাকান যে স্বাধীন হয়ে গেছে জানেন? কথা বলেন। ঘোষণা হয় নাই, কিন্তু বার্মা আর্মি থেকে আরাকানটা এখন নিয়ন্ত্রণের বাইরে।
পশ্চিমাদের চেষ্টা হচ্ছে ভারতের মণিপুর আর মিজোরাম, ওদিকে আরাকান, আর পার্বত্য চট্টগ্রাম থেকে একটা বাফার জোন তারা বের করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আর এই কাজটায় সবচেয়ে বেশি সামাজিকভাবে করে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা। কারা? এই ইসাই তরিকা এই কাজগুলো করে যাচ্ছে। আপনাদেরকে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মজবুত হতে হবে। যুবকদের স্বার্থে আরেকটা কথা বলি, হিজবুত তাহরির থেকে হিজবুত তাহরির না, হিজবুত তাওহিদ। হিজবুত তাহরির তো খেলাফত চায়, হিজবুত তাওহিদ আছে একটা, এটা একটা অভিশপ্ত দল। এদেরকে ইসরায়েল পয়সা দিয়া পালে। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায়। কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। কথাগুলো মনে থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আমি মুনাজাত করব। আমাদের আপনাদের সম্মানিত পরিচালক মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব কিছু বলবেন, তারপরেই ইনশাল্লাহ আমি মুনাজাত করে দিচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, পোস্তগোলা বালুর মাঠে 48তম বার্ষিক 7 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের